বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৩১ দফা সংস্কার বিএনপির একার সংস্কার নয়। যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৫০টি দল ৩১ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। সুতরাং যারা এখন সংস্কারের কথা বলছেন, আমরা আপনাদের সহায়তা করব। যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত হবে, অতি সত্বর সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে। আগামী বাংলাদেশে, নতুন বাংলাদেশে, বাংলাদেশের মানুষের মনোজগতে যেই সংস্কারের চিন্তা করছে, ৩১ দফার মধ্যে সব সংস্কার আছে। আমরা সেটা বাস্তবায়ন করে যে নতুন বাংলাদেশের কথা ভাবছি, আমরা মুক্ত বাংলাদেশের কথা ভাবছি, গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভাবছি এবং একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা ভাবছি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারগুলোতে আমরা সহায়তা করব, কিন্তু আমরা আন্দোলন করা বিএনপি সহ ৫০ দল ঐক্যবদ্ধ থাকব। এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার আমি তো বলেছি আমরা সহযোগিতা করব, কিন্তু যেখানে ঐক্যবদ্ধ, কিন্তু বিএনপি এবং আমাদের সাথে যারা রাজপথে যুদ্ধ করেছে প্রায় ৫০ দল, আমাদের সিদ্ধান্তে অটল থাকবো। এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখব। তিনি আরো বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে। সেই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। এখন সংস্কার কি হবে সেটা দেখব, সহায়তা করব, কিন্তু ৩১ দফা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। সুতরাং এখন সংস্কার কি হবে আমরা অপেক্ষা করছি, দেখছি, সহায়তা করব, কিন্তু আমরা কিন্তু ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করব জাতীয় সরকারের মাধ্যমে। সুতরাং আমরা একসাথে সংস্কার প্রস্তাব তৈরি করেছি ৩১ দফা, আমরা জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করব। সুতরাং সংস্কারের ব্যাপারে বিএনপি এবং আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে, আমাদের কিন্তু সংস্কারের জাতির কাছে যে প্রতিজ্ঞা করেছি, পরিপূর্ণভাবে ৩১ দফার সংস্কার আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তিনি বুধবার দুপুরে কুড়িগ্রামে উলিপুর উপজেলায় শহীদ মিনার চত্বরে উপজেলার বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, চেয়ারপারসনের উপদেষ্টা তাজভিরুল ইসলাম সহ অন্যান্য বিএনপি নেতারা। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।